আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ছকটি সেদিনের ঘটনায় আজকের ভাবনা এখান থেকে আলোচনা করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা আলোচনাটি করব। তো ছকটি আলোচনার আগে এর পূর্বে কী কাজ করতে হবে সেটা আমি একটু পড়ে নিই ভালোভাবে, তাহলে আশা করি আমার ছকটি করতে সুবিধা হবে। তো দেখো, এখানে বলা হয়েছে, এবার আমরা আমার নিজেদের ঘটনায় ফিরে যাই, ভেবে দেখি সেদিনের ঘটনায় যেভাবে ভেবেছিলাম, অনুভব করেছিলাম, আজও কি তেমনই মনে হচ্ছে, আর কি কি ভাবনা হচ্ছে এবং তাতে কেমন অনুভব করছি, এবং ওই ঘটনা এখন ঘটলে কি করতাম তা অপর পৃষ্ঠার সেদিনের ঘটনায় আজকের ভাবনা ছকে লিখে নিই। তা দেখো, এখানে আমাদের প্রথমে কি আছে, ঘটনা 1, ঘটনা 2, এবং এখানে আছে দেখো চিন্তা। এখানে আছে ঘটনা, চিন্তা, অনুভূতি, প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনার চিন্তার, অনুভূতি এবং একটি ঘটনা এখন ঘটলে কি করতাম এবং কারণ। ঠিক আছে, তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে ঘটনা 1, এই ঘটনা 1-এ আমরা দেখব এখানে চিন্তাটা, সেদিন যেভাবে চিন্তা করেছি এখনও বিষয়টা সেভাবেই চিন্তা করছি। এবং অনুভূতি দেখো, ঘটনা 1-এর, ঘটনাটির জন্য এখনও আনন্দবোধ করি এবং নিজের সততার জন্য গর্ব করি। ঘটনাটি এখন ঘটলে কি করতাম। তো দেখো, ঘটনাটি এখন ঘটলে আমি আগের কাজটি করতাম। কারণ দেখো, ঘটনা 1-এর কারণ, সবসময় একজন সৎ ও ভালো মানুষ হিসেবে বাঁচতে চাই। এই ছিল আমাদের ঘটনা 1। এবার আমরা ঘটনা 2। তো দেখো, এখন আমরা দেখব ঘটনা 2। ঘটনা 2-এ দেখো, সেদিনের চিন্তাটা কী ছিল। সেদিনের ঘটনায় নিজেকে ওই পরিস্থিতি থেকে রক্ষার চিন্তা করেছি, কিন্তু এখন আমার চিন্তা পরিবর্তন করেছি। অনুভূতি, ঘটনা 2-এর অনুভূতি দেখো, ঘটনাটির জন্য এখনও আমি অস্বস্তি ও বিব্রত বোধ করছি। ঘটনাটি এখনও ঘটলে কি করতাম। ঘটনা 2টা দেখো, নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই। এবং এর কারণ দেখো, ঘটনা 2-এর জন্য আমার দায় এড়িয়ে না চলে নিজেদের কাজকে সঠিকভাবে উপস্থাপন করতাম। তাহলে দেখো, আমরা 4th পেজের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। যে সেদিনের ঘটনায় আজকের ভাবনা, ঘটনা 1 এবং 2 আমরা সেটা 64 পেজে এটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব, এখানে দেখো 66 পেজে একটি কাজ আছে, এগুলো তোমরা নিজের রিডিং পড়ে নিও। এখানে একটি কাজ আছে, সেই কাজের একটি বক্স দেখতে পাচ্ছি, যে সুফল পেতেও শুদ্ধাচার করতে চাই। যে সুফল পেতে কী করতে হবে, আমাদের শুদ্ধাচার করতে চাই, সেই শুদ্ধাচারগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, তো চলো এর আগে আমরা একটু উপরে একটু রিডিং পড়ে নিই, এখানে কী বলা হয়েছে, এতটুকু পড়লেই আমরা বুঝতে পারবো কী করবো এখানে। তো দেখো, আমরা নিজেদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ইতোমধ্যে নিজের চিন্তায় ও কাজে শুদ্ধাচারের প্রয়োজনীয়তা তো উপলব্ধি করতে পারলাম। এর মধ্যে আমার কাজে উল্লেখযোগ্য মনে হয়েছে তা ছবির মধ্যে লিখে নিই। তো এই যে এইভাবে আমাদের ছবির মতো করে লিখে নিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা বলেছো তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম, যারা নতুন দেখছো। তো তোমরা তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নামটা বলে ফেলো। ঠিক আছে, তো এখন দেখো, আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। শুদ্ধাচারের সন্তুষ্টি, প্রথম আমাদের যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই, সে প্রথমটা দেখো, এটা হচ্ছে শুদ্ধাচারের সন্তুষ্টি ও আনন্দ থেকে ভালো কাজের অনুপ্রেরণা পেতে। দেন এখানে দেখো, একজন সৎ, দায়িত্বশীল ও ভালো মানুষ হয়ে সবার মাঝে সম্মান নিয়ে বাঁচতে। তারপর এখানে দেখো, এটা হচ্ছে নিজের জীবন, সমাজ ও রাষ্ট্রকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে। তো এই ছিল আমাদের ছকটি। তো দেখো, আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা নেক্সটে যাব। আর এখানে দেখো, এখানে তোমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এর মধ্য থেকে নিজেদের সুবিধা মতো ক্ষেত্র বেছে নেব যেখানে আমরা নিজের পরিবর্তন আনতে চাই, শুদ্ধাচার চর্চা করতে চাই। তো এখানে শুদ্ধাচারের যে চর্চাগুলো করবে সেগুলো এখানে তোমরা ছোটো ছোটো করে লিখে নিতে পারো। ঠিক আছে,
এখানে সুন্দর করে লিখে নিবে, ঠিক আছে। আর এখন দেখো আমাদের একটি কাজ আছে, তুমি এগুলো একটু রিডিং করে নাও। রিডিং করলে আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে দেখো একটি কাজ হচ্ছে, আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই সেগুলো এখানে আমরা লিপিবদ্ধ করব, ঠিক আছে। তো চলো আমরা যে শুদ্ধার্থগুলো করতে চাই সেগুলো লিখে ফেলি এখানে উত্তরপত্রে। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, জলদি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ফেলো। তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো, ঠিক আছে। তো চলো তোমরা উত্তরপত্রে চলে এসেছি। দেখো এখন এখানে আমাদের কাজ হচ্ছে, দেখো 1, বড়দের সম্মান ও ছোটদের শ্রদ্ধা করতে চাই। আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই সেগুলো, ঠিক আছে, শুদ্ধাচার। 2, সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই। 3, সবসময় একজন সৎ, দায়িত্বশীল ও ভালো মানুষ হিসেবে সম্মানীয় বাঁচতে চাই। 4, অন্যের কাজকে কখনো নিজের বলে দাবি করব না। 5, নিজের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন কাজ থেকে বিরত থাকতে চাই। 6, মূল্যবোধ সংরক্ষণ সহ সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। 7, কারো গোপন কথা জানলে তা গোপন রাখব। 8, নিজেদের কাজকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। কারো বিষয়ে অযাচিত বা অসত্য মন্তব্য করতে চাই না। 10, কেউ কোনো কিছু পেলে তার যে পাওনা ঠিকমতো বুঝিয়ে দিতে চাই। তো আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করবো সেগুলো এখানে লিখে ফেলেছি, ঠিক আছে। এই ঘরগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি লিখে, ঠিক আছে। তো এখন দেখো আমরা নেক্সট ক্লাসটি অবশ্যই পরবর্তী থেকে আলোচনা করব শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ এখান থেকে, ঠিক আছে। তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, যেন যখন আমি ভিডিও আপলোড দিই তোমরা যেন তার দ্রুত পেয়ে যাও, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।